এইচএসসি 27 ব্যাচ তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে বা সামনে শুরু হচ্ছে, তাহলে তোমরা এখন কি পড়বা, কিভাবে পড়লা, কি করলে আসলে ফেলটাকে আসলে ঠেকানো যাবে। টু বি স্পেসিফিক কথা হচ্ছে আসলে এইটাই। কারণ হচ্ছে কি, ইয়ার ফাইনাল পরীক্ষার মধ্যে কি আমরা রিয়েলিটি চেকটা আসলে খাবো, রাইট? তো সেখানে কেমিস্ট্রির পার্ট থেকে কি কি পড়তে হবে, কি কি না পড়তে হবে, এই কথাগুলোই ভাই আজকে এই ভিডিওতে বলবো। আমি চাই তোমরা যারা আমার স্টুডেন্টস আছো, তো তোমরা সেখান থেকে ভালো করো। সব কিছু ভাইয়া দিয়ে দেবো, ছোট্ট একটা পার্টের মধ্যে সব কথাগুলো বলবো আর কি। আগে তোমাকে কথা বলে রাখি, এইচএসসি পরীক্ষা, সরি, আমাদের কাছে যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা আছে, ইয়ার ফাইনাল পরীক্ষার মধ্যে এসে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে রিয়েলিটি চেকটা আমরা আসলে বুঝি। কেন রিয়েলিটি চেকটা বুঝি বলো তো? কারণ হচ্ছে আমরা এইচএসসিটা কীভাবে পড়তে হবে এটা আমরা ভালো করে বুঝে ওঠার আগেই আমাদের কাছে আসলে ইয়ার ফাইনাল পরীক্ষাটা চলে আসছে। আমরা কিন্তু সব কিছু গুছিয়ে নিতে এখনও পারিনি। যদি গোছানো না, অগোছালোর মধ্যে পরীক্ষা দিলে তোমার আসলে অগোছালোর ফলাফলই আসবে। তো এখন তোমার জন্য গোছানোর পার্টটা তুমি এখন হয়তো বা শুরু করবা ভালোভাবে, বাট অলরেডি তোমার টাইমটা কিন্তু চলে গেছে। বাট প্যারা নেওয়ার কিছু নেই, কীভাবে গোছানো যাবে এখন থেকে এই পরীক্ষার পরে, বা সেটা নিয়েও আজকের ভিডিওর মধ্যে কথাবার্তাগুলো বলবো আর কি। বাট এই অগোছালো অবস্থার মধ্যে তুমি কীভাবে ভালোভাবে পরীক্ষা দিবা, এটা জিনিস তোমাদের বলে রাখি আগে। দেখো, এই ইয়ার ফাইনাল পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ফেল ঠেকানোটা সবার আগে জরুরি। ফেল ঠেকানোটা সবার আগে জরুরি আর কি। হ্যাঁ, আচ্ছা, যদি আমি আমার ইয়ার ফাইনাল পরীক্ষার মধ্যে কিন্তু কলেজে গিয়ে ফার্স্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা, তোমরা যদি বলি, জানি না তোমাদের কলেজে কার সিলেবাসে কী কী আছে, তো ম্যাক্সিমাম মানুষদের সাথে কথাবার্তা বলে যেটা মনে হলো যে এই জিনিসগুলো আছে: গুণগত রসায়ন, মৌলে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে পরিবেশ রসায়ন আছে। এবারে অন্যান্য কলেজে কিছু থাকলে সেটা পরে বলিও আমাকে, কোনো সমস্যা নেই। এখন দেখো তুমি কি করবা। তোমার কাছে যে জিনিসটা আছে, তোমার কাছে গুণগত রসায়ন থেকে তুমি দুইটা টপিক পড়ো, দুইটা টপিক পড়ো শুধুমাত্র, আর বেশি টপিক না পড়লেও হবে। একটা তুমি পড়বা হচ্ছে ওই যে দ্রাব্যতা যে পার্টটা আছে, দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতা, কেএসপি, কেআইপি, এইটা। তার সাথে হচ্ছে আয়ন শনাক্তকরণ যে পার্টটা আছে, তাই আয়ন শনাক্তকরণ। তার সাথে কি আছে? আয়ন শনাক্তকরণ যে পার্টটা আছে, আয়ন শনাক্তকরণ যে পার্টটা আছে, এইটা পড়ো। আর এই পাশে যেটা আছে, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা পড়তে বলতেছে ভাইয়া, সেটা হচ্ছে বর্ণালীর ম্যাথগুলো ভাইয়া করতে বলছে। বর্ণালী বর্ণালী বর্ণালীর ম্যাথ, হ্যাঁ, বর্ণালীর ম্যাথগুলো করতে বলতেছে, বর্ণালীর ম্যাথ করতে বলতেছে ভাইয়া, ম্যাথ। তার সাথে করতে বলতেছে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে বলতেছে। তাহলে কয়টা বললো ভাইয়া এখানে? ভাইয়া এখানে বললো 5টা জিনিস পড়তে বলছে, শুধুমাত্র 5টা জিনিস পড়বা। গুণগত রসায়ন এখান থেকে আশা করছি যে 2টা সৃজনশীল হওয়ার কথা, ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, মৌলে পর্যায়বৃত্ত ধর্ম যখন তোমার কাছে আসছে, আমি বলবো তুমি এখান থেকে 3টা পার্ট পড়ো। তুমি এখান থেকে 3টা পার্ট পড়ো। একটা পার্টে তুমি দাঁড়াও, একটা পার্টে তুমি কি কি পড়বা এখানে, তোমার কাছে এই যে এই জায়গার মধ্যে মনে হবে অনেক কিছু পড়ার মতো জিনিস না আসলে এখানে। হ্যাঁ, আপাতত জিনিসটা যেটা করবা, একটা হচ্ছে ডি ব্লক মৌলের যে 5টা বৈশিষ্ট্য আছে সেইটা পড়ো, আর একটা হচ্ছে হাইব্রিডাইজেশন থেকে পড়ো, আরেকটা হচ্ছে হাইব্রিডাইজেশন থেকে পড়ো, আরেকটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, তারপরে ইলেকট্রোনেগেটিভিটি, এইটা, এই জিনিসগুলা। তার সাথে যদি সময় থাকে তোমার কাছে, তাহলে তুমি পড়ো হচ্ছে তোমার কাছে পোলারাইজেশন পড়ো। যদি তোমার কাছে পুরোটা যদি পরীক্ষার মধ্যে দিয়ে থাকে, তাহলে তুমি পোলারাইজেশনটা পড়ো। এই 3টা পার্ট পড়লে আশা করতেছি তুমি এখান থেকেও সুন্দর একটা সৃজনশীলটা অ্যান্সার করে আসতে পারবা। আর রাসায়নিক পরিবর্তনটা তোমার কাছে ঝামেলা মনে হবে, তাই এটার থেকে তুমি যে কাজ যেটা পড়ো, তোমাকে 2টা টপিক জাস্ট সাজেস্ট করি, এই 2টা টপিক পড়তে পারো। একটা হচ্ছে কেপি কেসির, ওইখানে কেপি কেসি, তার সাথে পড়বা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। কেপি কেসির সাথে পড়বা হচ্ছে লা শাতেলিয়ার নীতি পড়বা এখান থেকে। আর একটা টপিক এখান থেকে পড়বা হচ্ছে পিএইচ, পিওএইচ, এর সাথে হচ্ছে বাফার দ্রবণের ক্ষেত্রে যেটা পার্টটা আছে, ওই পার্টটা আর কি, বাফার দ্রবণের ওই পার্টটা এখান থেকে পড়বা, বুঝছো? পরিবেশ রসায়নে এখান থেকে তোমার কাছে 2টা পার্ট পড়তে বলতেছে ভাইয়া। একটা পার্টে তোমার কাছে পড়তে হবে হচ্ছে এই ব্যাপন, হ্যাঁ, ব্যাপন, তারপরে হলো আংশিক চাপ, এই 2টা, আংশিক চাপ। আরেকটা সে পড়বা হচ্ছে তোমার কাছে অ্যামাগা যে বক্ররেখা আছে, অ্যামাগা বক্ররেখা যে পার্টটা আছে, এই পার্টটা, এবং গ্যাসের যে 4টা সূত্র আছে, এইগুলোই তো মূলত এখানে, এত কিছু নেই। গ্যাস সূত্র যে 4টা আছে, এই 4টা সূত্র একটু ভালো করে দেখবা আর কি এটা। সো এইগুলো পার্ট পড়ে গেলে তোমার ইয়ার ফাইনাল যে পরীক্ষাটা আছে, এই ইয়ার ফাইনাল পরীক্ষাটার মধ্যে তুমি কি করতে পারবে বলো? তুমি ইয়ার ফাইনাল পরীক্ষার মধ্যে নিজেকে সুন্দরভাবে পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করাতে পারবে, অ্যান্ড ভালো করে আসবে আর কি, কোনো সমস্যা হবে না। এগুলো তুমি কোথা থেকে করবা, তাই না? এটা করার জন্য দেখো, তোমার জন্য আমি আলাদা করে একটা ভিডিওই বানাতে চাইলাম 10 তারিখের আগে, কিন্তু ভাগ্যের একটা নির্মম একটা পরিহাস আছে, যেটা হচ্ছে যে
আমার মাঝখানে অসুস্থতা গেল, হ্যাঁ? এই যে প্রবলেম গেল, ডেঙ্গুর প্রবলেমটা। তো যার জন্য দেখা যায় যে আমি না তোমাদের কাছে মানে পারিনি ওই জিনিসটা ভিডিওসটা করতে আরকি। এখনো হয়তোবা তোমরা যদি কমেন্টের মধ্যে বলো যে, "ভাইয়া যেগুলো আপনি বললেন এই টপিকগুলোর মধ্যে শর্ট করে যদি একটা ভিডিও বানায় দিতেন, শর্ট টপিকগুলোকে ক্লিয়ার করে, তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ওইটা করার জন্য। তোমরা একটু আমাকে কমেন্টের মধ্যে জানাইও যে এই টপিকগুলোতে ভাইয়া একটা ছোট্ট ভিডিও করে দিব কিনা? তোমাদের এক্সাম কার কবে? ডেটটা বলে দিও আরকি। হ্যাঁ, এখনো ভাইয়া ফুল রিকভার করিনি। স্টিল রিকভার করার ট্রাই করতেছি। দেখা যাক কি হয়। সো তোমরা এই অক্সিগেমে চলে আসবা, হ্যাঁ? চলে এসে তোমরা দেখবা এইখানে, তোমরা এখানে একটা জিনিস দেখবা, এখানে এই যে প্লেলিস্টটা দিয়ে দেওয়া আছে ২৬ ব্যাচের জন্য। ২৬ ব্যাচের জন্য প্লেলিস্টটা দিয়ে দেওয়া আছে। তো ২৬ ব্যাচের প্লেলিস্টের মধ্যে তোমরা অপশন আসবা, এখানে আসবা। এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আসবা। ধরো তুমি এই চ্যাপ্টারটার মধ্যেই আসছো, তুমি এই চ্যাপ্টারের মধ্যে আসছো। এই চ্যাপ্টারটা কোনটা আমাদের কাছে? এটা হলো আমাদের কাছে যে সরি, এটা হচ্ছে আমাদের কাছে 3rd চ্যাপ্টারটা, তাই না? তো 3rd চ্যাপ্টারটার মধ্যে তুমি যে কাজটা করতে পারো, 3rd চ্যাপ্টারটার মধ্যে তুমি এসে তুমি এইখানে নিচে দেখবা এই যে মানে এইখানে দেখো, এই যে এটা 3rd চ্যাপ্টারের মধ্যে এসে দেখো তো ডি ব্লক মূল্য এলিমেন্টটা আলাদা করে দেওয়া আছে। এই যে টাইম স্ট্যাম্পিং করে দেওয়া আছে। তারপর দেখো হাইব্রিডাইজেশন টাইম স্ট্যাম্পিং করে দেওয়া আছে। পোলারাইজেশন টাইম স্ট্যাম্পিং করে দেওয়া আছে, পোলারাইজেশন টাইম স্ট্যাম্পিং করে দেওয়া আছে। এই টাইম স্ট্যাম্পিং দেখে ওই টপিকগুলো তুমি ওইখান থেকে সুন্দর করে পড়ে ফেলবা আরকি। কথা বুঝতে পারছো? প্লেলিস্টে যাবা, ওই চ্যাপ্টারটা বের করবা, টাইম স্ট্যাম্পিংটা বের করবা, এইখানে এই জিনিসগুলো পড়বা আরকি। কথা বুঝছো? হ্যাঁ? আচ্ছা। তারপরে হলো কি, এইটা করার পর তোমার যদি মনে হয় যেহেতু আমরা আসলে একবারে গুছিয়ে উঠতে পারি নাই, মাত্র বুঝলাম, শুরুতে যেটা বললাম যে ইন্টারমিডিয়েট লাইফটা কেমনে পড়তে হবে, কেমনে না পড়তে হবে এটা আমরা আগে বুঝি নাই। বাট মাত্র আমরা বোঝা শুরু করছি। এই জিনিসটা নিয়ে আমাদেরও পড়তে হবে, আমাদের একটু আগাতে হবে, রাইট? বাট আমরা তো আসলে দেখো, আমরা তো মানুষ, আমাদের এদের ভুল হয়, ত্রুটি হয়। বাট গোছাইতে হবে কোনো একটা সময় থেকে আরকি। তো গোছানোর জন্য আমার পরে একটা জিনিস মনে হয়েছে, এই জিনিসটা আমি তোমাদেরকে আরও পরে ডিটেলসে আরও অনেকগুলো বলবো। বাট এই মুহূর্তে তোমাদের যাদের মনে হচ্ছে যে ডিটেলসটা আসলে আরেকটু ভাইয়া জেনে রাখতে পারলে ভালো হতো, কারণ অনেকে আমার কাছে এটা নিয়ে একটু কোয়েশ্চেনও করো যে ভাইয়া এইটা নিয়ে ঘটনা কি। HSCcrackers.com এ তোমরা যাও, গিয়ে টিচারে এখানে যাবা। এটা কিন্তু একটা শপ, জাস্ট যে শপের মধ্যে আমরা আমাদের কোর্সগুলো প্লেস করতেছি সবাই, হ্যাঁ? যাতে করে তোমরা সবাই মিলে যার যেটা দরকার তোমার সেটা যেটা পেয়ে যাও আর কি। ইমন আছে, রিফাত ভাইয়ারও কোর্স এখানে আছে, আমার এখানে কোর্স আছে, দেন হচ্ছে এখানে জাহিদুল সৌরভের কোর্স আছে, আবিদা আছে, মিল্টন আছে, দেন হচ্ছে চিন্ময় দাদা আছে, তো সবাই মোটামুটি নাজিমেরও আছে। সবাই আমরা মোটামুটি এখানে একটা কোর্স প্লেস করার চেষ্টা করতেছি, যাতে করে তোমরা সবাই এক জায়গার থেকেই কোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারো আর কি, হ্যাঁ? এটা কারণ আমাদের দেশে দেখা যায় যে সবগুলো অনেক ছড়ায় ছিটানো আর কি এরকম। সো তোমরা যারা হচ্ছে যে চাচ্ছ যে পরবর্তীতে ইয়ার ফাইনালের পরে পড়াশোনাটাকে সুন্দরভাবে গোছাতে, তো তাদের জন্য যদি বলি যে তোমরা এইখানে আসো। তোমরা হচ্ছে এই যে মিল্টন আর আমি মিলে তোমাদের এই গোছানো কোর্সটা প্লাস শুরু করছি আর কি। যে এইচএসসির আমরা এখানে তোমারে বলি এখানে কোর্স আলাদা করে না দেখে তুমি কম্বোতে আসো, কম্বোতে আসো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই যে এইচএসসি ২৭-এর জন্য আমরা আমরা একটা কাজ করছি কি, যে আমরা তোমাদের ফুল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা মাত্র ৩৫টা লেকচারে কম্প্যাক্টভাবে গুছাই দিব, যাতে করে তুমি কি কি পড়তে হবে এইচএসসি পরীক্ষার জন্য এবং এডমিশনের জন্য সব কিছু ক্লিয়ার হয়ে যাবা। এবং সেখানে শুধু ৩৫টা ক্লাস দেখতেছো এমনটা না, ৩৫-এর সাথে আরও তুমি ২৭টা ক্লাস অ্যাড করো। কেন বলো তো? ২৬ বেসে যে রিভিশন কোর্সের ক্লাসগুলো ভাইয়া একা নিয়েছিলাম না, সবগুলো ক্লাস এখানে সুন্দরভাবে গোছানো দিয়ে দেওয়া আছে, যাতে করে তোমার জন্য যে জিনিসটা হবে তোমার জন্য এখানে তোমার পড়তে গিয়ে কোনো প্রবলেম কিন্তু আর হবে না। তুমি কিন্তু এখন থেকে সুন্দরভাবে গুছায় নিতে পারবা কম সময়ে কম ক্লাসের মাধ্যমে, বেশি ক্লাস আর করা লাগবে না আর কি, হ্যাঁ? আচ্ছা, কীভাবে পড়তে হবে না পড়তে হবে ভাইয়া গুছাই দেবো। এইটা তোমরা এইচএসসি পরীক্ষার জন্য সুন্দর একটা ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে পারবা। ফাইনাল রিভিশন কোর্সের মতো কোর্সে যাওয়া লাগবে না। যদি পরবর্তীতে আরও ছোটো করে পড়তেছো সেটা আলাদা করে দেখা যাবে পরে, বাট এর মধ্যে থেকেই আমরা সব কিছু কভার করে দিয়ে দেবো আর কি এখানে। সো এই কোর্সটা ক্লাসটা শুরু করবো তোমাদের পরীক্ষাটা আসার পরেই। তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষাটা শেষ হলেই চেষ্টা করবো যে ২৭ জুন থেকে স্টার্ট করা যায় কিনা, যেহেতু তোমার ২৭ ব্যাচ, তাই এখন ভর্তি হলে তোমাদের একটা ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্টের ব্যবস্থা চলতেছে, হ্যাঁ? এর পরবর্তীতে আবার হয়তো জিনিসটা বাড়বে। এখন অলরেডি ভর্তি হয়েছে ১৭ জন মানুষজন, যে ওরা ভর্তি হয়ে ওরা আগের যে ক্লাসগুলো আছে যেগুলোতে আমার রিভিশন ব্যাচের ক্লাস ২৬ ব্যাচের জন্য ওইগুলো করে তারা ইয়ার ফাইনাল পরীক্ষাটা দিচ্ছে। তো তোমাদের সবাইকে এখানে দাওয়াত রইলো, তোমরা সেখানে সবাই চলে এসো। আর এইখানে তোমাদেরকে আরেকটা কথা বলছিলাম যে এমসিকিউ কোর্সের ওইটার ব্যাপারটার মধ্যে যেটা আছে যে তোমরা আসলে এমসিকিউর জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করে নিতে পারো। ওখানে আবার ক-খগুলো আলাদা করে শিট আকারে দিয়ে দিয়েছিলাম। তো ওই শিটটা তোমাদের কাছে একটা কাজে লাগবে সুন্দরভাবে। সো তোমরা যদি কেউ এই কোর্সটাতে ভর্তি হয়েছে ওইটাতে যদি হও, কম্প্যাক্ট যে কোর্সটা, হ্যাঁ, কামব্যাক যে কোর্সটা, তো সেটার মধ্যে যদি দিতে চাও
ভর্তি হইলে তোমরা যদি বলো যে ভাই ভর্তি হয়ে গেছে, আপনি আমাদেরকে হচ্ছে যে ক খ শিটটা দিয়ে দেন, তাহলে আমি এটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কারণ রিভিশন কোর্সে আমি ক খ শিটটা আলাদা করে প্রোভাইড করিনি, বাট এমসিকিউ কোর্সের মধ্যে ক খ শিটটা আলাদা করে প্রোভাইড করছিলাম আর কি। সো সমস্যা নেই, ইনশাল্লাহ ভাইয়ের সাথে কমিউনিকেশন করা যাবে যে কোনো কিছু যে কোনোভাবে, ভাইয়া সব কিছু দিয়ে দেবো। সো আর কথা বাড়াচ্ছি না, তোমাদের কমেন্টে অনেক কিছু লিখতে বলছি, তোমরা কমেন্টে লিখো তোমাদের এই টপিকগুলোর উপরে ক্লাস লাগবে কিনা এটাও একটু জানাইও। তোমাদের এই কোর্স রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা এটাও তোমরা জানাইও। তোমরা কোথাও স্ট্রাগল ফেস করতেছো কিনা এটাও জানাইও। তোমরা আমার কাছে কোর্স কিনে পড়ার দরকার নেই, বাট তোমাদের মনে হচ্ছে ভাইয়ার কাছ থেকে কোনো একটা পরামর্শ দরকার, তোমরা সেটার জন্য কমেন্টের মধ্যে জানিও। তো তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষাটা ভালো হোক, কারোকে ফেল করতে না হোক, সবাই আসলে ভালো ফলাফল করো। নিজে এইচএসসির পরে যে স্বপ্নটা আছে অ্যাডমিশনের, তো সেখানে ভালো করার জন্য তোমাদের সর্বোচ্চ যে একটা স্বপ্নের জায়গায় যাওয়ার যে একটা তাগিদা নিয়ে তোমরা আগাচ্ছ, সেই স্বপ্ন সবার পূরণ হোক। সেই জায়গায় ভাইয়া যদি কোনো একটা হেল্প করতে পারি, এতে ভাইয়ারও খুব ভালো লাগবে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।